চোখ খোলো কাকি। সত্য বলেছেন, যার সহায় আপনি তার অনিষ্ট কে করতে পারে প্রভু। কিন্তু এখন সময় এসে গেছে প্রভু আমার এই পাপের শরীর ত্যাগ করার। আমাকে অনুমতি দিন। তুমি তোমার জীবন দিয়ে আমাকে সাহায্য করেছো কাকি। বলো কাকি, আমি তোমার জন্য কি করতে পারি? এই অন্তিম সময় আমি তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি আনন্দ পেতাম। প্রভু, আমি আপনাকে পেয়েছি। এখন আমার এটাই অন্তিম ইচ্ছে যে আপনার বাঁশির মধুর ধ্বনি শুনতে শুনতে আমার প্রাণ ত্যাগ করি। তাই হবে কাকি। কানাই, তোমার এই নারীকে সমবেদনা দেখাবার কোনো প্রয়োজন নেই। দেরি হয়ে যাচ্ছে আমাদের, শীঘ্র চলো। কালযবন, মা বলে অন্তিম সময়ে ব্যক্তির ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে হয়। আমি তোমার সঙ্গে অবশ্যই যাব, কিন্তু কাকির অন্তিম ইচ্ছা পূর্ণ করার পর। প্রভু, যে কেশনী জন্ম জন্মান্তর ধরে পাপ কাজে লিপ্ত ছিল, সে আজ তার শেষ সময়ে হঠাৎ আপনার বাঁশরীর ধ্বনি শুনতে চাইছে কেন? দেবী, কেশনী একজন নাগকন্যা, আর নাগের সঙ্গীতের প্রতি অনুরাগ রয়েছে। সঙ্গীত তাদের জীবনের এক আধার। তার অন্তিম সময়ে কেশনী তার জীবনের সেই মৌলিক আধারকে প্রাপ্ত করতে চায়, যা অভিশাপের কারণে সে হারিয়ে ফেলেছিল। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। যেই কালযবন আমার এত চেষ্টার পরেও বিশ্রাম করছিল না, সে আমার বাঁশরীর ধ্বনি শুনে ঘুমিয়ে পড়েছে। প্রণাম প্রভু। প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আপনার এক ঋষি ভক্তকে উপহাস করেছিলাম। তোমার কর্মের ফল তুমি পেয়েছ কেশনী। এখন তুমি সম্পূর্ণভাবে নির্দোষ। আমার পরম লোক গোলকে তোমাকে স্বাগত কেশনী। প্রণাম। আমি তো প্রথমেই বলেছিলাম যে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, বিশ্রাম করে নাও, কিন্তু তুমি তো শোনোই না। যাই হোক, এখন তো ঘুমিয়ে পড়েছো, বিশ্রাম করেই নাও। ততক্ষণ আমি আমার জন্য ভোজনের ব্যবস্থা করছি, ঠিক আছে? কালযবন, এবার তোমাকে একাই মথুরা যেতে হবে, খালি হাতে। কারণ তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তুমি আমাকে মথুরা নিয়ে যেতে পারবে না। আমার জীবন সঙ্গিনীরা, শেষ করে দিয়েছি আমি তোমাদের ওই সতীন কেশনীকে। এবার আমার ভালোবাসার উপর কেবল তোমাদের দুজনের অধিকার রইল। কি হলো? আমার গত জন্মের স্ত্রী তোমাদের সতীন, তোমাদের ঈর্ষার মৃত্যু দেখে তোমরা দুজনে প্রসন্ন হওনি? আপনার ভালোবাসা পাওয়ার থেকে আনন্দের আর কি হতে পারে ভগবান?
মনে রেখো, যতদিন আমার মনে তোমাদের জন্য ভালোবাসা আছে, তোমরা জীবিত থাকবে। যদি আমায় নিয়ে কোনো ষড়যন্ত্র করো, তাহলে তোমাদের দিদি কেশনির মতো তোমাদেরও শেষ করে দিতে আমি কিন্তু দেরি করব না। ভগবান, আমাদের এই জীবন তো আপনারই দান। আপনার ভালোবাসার জন্য আমরা সব করতে পারি। তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা, এই বিশুদ্ধ ভালোবাসা পেয়ে আমার মন গদ 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 হয়ে উঠেছে। ভালোবাসা আর তোমাকে? তুমি আমাদের সাথে যা করেছো, তারপর তোমার প্রতি শুধু ঘৃণাই বেঁচে আছে কংস। আমাদের জীবনের উদ্দেশ্য তোমার ভালোবাসা পাওয়া নয়, তোমার ওপর প্রতিশোধ নেওয়া। কালযবন, তুমি এত গভীর নিদ্রায় চলে যাবে আমি তো এটা ভাবতেই পারিনি। কোনো ব্যাপার না, তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি আমার বৃন্দাবনে। এটা এটা কি ধরনের মায়া? হ্যাঁ, কাল যবনের নিদ্রা এলো কি করে? বুঝতে পেরেছি আমি, ওই ছলনাকারী বিষ্ণুর পূর্ণ অবতার, ওই বালকের বাঁশরীর মধুর সুর আজ জীবনে প্রথমবার কাল যবন কারো কাছে পরাস্ত হয়েছে, আর তাও এক বাঁশের তৈরি বাঁশরীর কাছে। আমাকে ওই ছলনাকারী বালককে খুঁজতেই হবে। কানাই! পলায়নকারী! আবার একবার যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলি তুই, কিন্তু ভুলে যাস না আমারও নাম কাল যবন। সেই কাল যবন তোকে যে কোনো মূল্যে যেখানেই লুকোস খুঁজে বের করবে। কালযবন, যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ না গোপ গোপিনী, না বৃন্দাবনবাসী, এমনকি আমার মা বাবাও আমাকে খুঁজে পায় না। তুমি আমাকে কি করে খুঁজে পাবে? এবার তো আমি তোমার সামনে ততক্ষণ আসবো না কালযবন, যতক্ষণ না তোমার কর্মের নিয়তি নির্ধারিত হচ্ছে। আমার এমন কেন মনে হচ্ছে জানো, যেন এখানে এক্ষুনি কেউ ছিল। না না কাল যবন, এটা নিশ্চিতই তোমার ভ্রম হচ্ছে। এটা আমার ভ্রম নাকি নাকি ওই ছলনাকারী বিষ্ণু আমার সাথেই কোনো ছলনা করছে? আমি তোকে ছাড়বো না। কোথায় লুকিয়ে আছিস তুই? ও
তুই ওখানে লুকিয়ে? ছলনাকারী বালক, ভীষণ হাসি পাচ্ছে তোর। শুধু একবার তোকে ধরতে পারি আমি। কালজবন, আমায় এদিক ওদিক কোথায় খুঁজছো? এই তো আমি এখানে, তোমার সামনে। তুই সাক্ষাৎ নিজের কালের সম্মুখে এসে দাঁড়িয়েছিস বালক। পরিস্থিতি যাই হোক, এই কালজবন তোকে ছেড়ে দেবে না। আগে আমাকে ধরে দেখাও, তারপরে তো ছাড়বে। বালক, হ্যাঁ। এসো কালজবন, ধরো আমাকে, ধরো। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। বালক, এইভাবে কালজবন তোকে কিছুতেই ধরতে পারবে না। ঠিক আছে, এবার আমি এই সম্পূর্ণ ক্ষেতকেই জ্বালিয়ে ভস্ম করে দেব। বালক, তুই বিষ্ণুর অবতার, তাই না? সমস্ত জীবজন্তু গাছপালার মধ্যে তোরই অংশ রয়েছে। আর এটা আমি খুব ভালো করেই জানি যে তুই এই সম্পূর্ণ বনকে নষ্ট হয়ে যেতে দেখতে পারবি না। যদি বাঁচাতে পারিস তাহলে বাঁচা তোর এই সৃষ্টিকে। কালজবন, এক বালকের জন্য সম্পূর্ণ বনকে কেন জ্বালাচ্ছ? যদি ধরতে পারো আমায় ধরো। দেখো, এখান থেকে বাইরে যাওয়ার কোনো পথও নেই। এসো এসো, ধরো আমাকে, ধরো। জানতাম আমি যে নিজের এই প্রকৃতিকে বাঁচানোর জন্য তুই আত্মবলিদান অবশ্যই দিবি। পালা ওই গুহার ভিতরে, কানাই পালা। এবার এই গুহাই তোর সমাধিস্থল হয়ে উঠবে। আচ্ছা, ওখানে লুকিয়ে বসে আছিস তুই। বালক, কোন সাধারণ অসুর নই আমি যে তোর ছলনার চক্রবুহে আমি ফেঁসে যাব। তার কারণ মহারাজ কালজবন আমি, যাকে মৃত্যুও ছলনা করতে ভয় পায়। এবার দেখ, তুই নিজেই কেমন আমার চক্রবুহে ধরা পড়েছিস। এই গুহার বাইরে কি করে যাবি তুই? আমি তো ভেবেছিলাম যে তোকে কংসের কাছে জীবিত নিয়ে যাব, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোকে কোথাওই জীবিত নিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, হট!
পাপী, আমার সহস্র বর্ষের তপস্যা তুই ভঙ্গ করে দিলি। চুপ করো ঋষিবর, চুপ করো। তোমার সহস্র বর্ষের তপস্যার থেকেও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই বালক। আমি ভেবেছিলাম তুই এটা ভুলবশত করেছিস, কিন্তু তুই স্বভাবগতভাবেই মানুষকে কষ্ট দিতে ভালোবাসিস। তোর জীবিত থাকার কোনো অধিকার নেই। জীবিত থাকার কোনো অধিকার নেই, তাও আমার? ঋষিবর, তুমি জানো এই মুহূর্তে কার সামনে দাঁড়িয়ে আছো? তুমি যবনদের রাজা মহারাজ কাল যবন, আমি যাকে মৃত্যুও ছলনা করতে ভয় পায়। অমরত্বের বরদান প্রাপ্ত করেছি আমি। স্বয়ং বিষ্ণুও আমার বিনাশ করতে পারবে না, আর তুমি বলছো যে আমার বিনাশ করবে? অহংকারী! প্রভুর বর প্রদানের কারণে আমি তোকে মৃত্যুর অভিশাপ তো দিতে পারছি না, কিন্তু ভবিষ্যতে যদি কখনো তুই কোন ঋষির তপস্যা ভঙ্গ করিস, তৎক্ষণাৎ তুই ভস্ম হয়ে যাবি। নারায়ণ নারায়ণ প্রভু, ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা। এত বড় সমস্যাকে আপনি এত সহজে সমাধান করলেন প্রভু। কাল যবন যাকে কালও ছুঁতে পারে না, তাকে কানাই কত সহজে মৃত্যুর সামনে এনে দাঁড় করিয়েছে প্রভু। তার অমরত্বের বরদানকে মৃত্যুর প্রবল সম্ভাবনায় পরিবর্তিত করেছে প্রভু। নারায়ণ নারায়ণ। কোথায় গেল ওই বালক? হে প্রভু, আমার তপস্যা পূর্ণ হলো না। আপনার কাজে অংশগ্রহণ করার সৌভাগ্য আমি এবারেও পেলাম না। আমি কত বড় অভাগা প্রভু, কত বড় অভাগা। ঋষিবর, আমার প্রভু, আমার শ্রীরাম। প্রভু, এ কি? ঋষিবর কানাইয়ের মধ্যে শ্রীরামকে কেন দেখতে পাচ্ছেন? দেবী, উনি কোনো সাধারণ ঋষি নন, উনি ঋষি মাতঙ্গ। রাম অবতারের সময় উনি আমার পরম ভক্ত হনুমানের গুরু ছিলেন। যখন আমি লঙ্কা থেকে অযোধ্যায় ফিরছিলাম, তখন কিষ্কিন্ধায় ওনার সঙ্গে দেখা হয়েছিল। আপনার কাছে আমি কৃতজ্ঞ, কারণ হনুমানকে আপনি যে যুদ্ধ কৌশল শিখিয়েছেন, তার দ্বারাই আমরা লঙ্কা জয় করেছি। প্রভু, যদিও আমার শিক্ষা হনুমানের মাধ্যমে আপনার কাজে সহায়তা করেছে, কিন্তু আমি প্রত্যক্ষভাবে আপনার কাজে সহায়তা করার সৌভাগ্য লাভ করতে পারিনি প্রভু। সেই জন্য আমায় কথা দিন প্রভু, যে আপনি প্রত্যক্ষ রূপে আপনার কাজে অংশগ্রহণ করার সুযোগ দেবেন আমায়। আমি আপনাকে কথা দিচ্ছি ঋষিবর, ভবিষ্যতে আপনি আমার কার্যের সহযোগী অবশ্যই হবেন। ঋষিবর, রাম অবতারে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আজ আমি পূর্ণ করেছি। কারণ কালযবনকে অভিশাপ দিয়ে আপনি আমার কার্যে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। আজ আপনি কালযবনের অমরত্ব ছিনিয়ে নিয়েছেন, অন্যথা তাকে বিনাশ করা আমার পক্ষে সম্ভব ছিল না। ঋষি মাতঙ্গ, আজ আপনি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের সহযোগী হয়েছেন। হে প্রভু, আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম।
ঋষিবর, এই নিন জল গ্রহণ করুন। বালক, বারংবার কোথায় অদৃশ্য হয়ে যাস তুই? সামনে আয়। ঋষিবর, এবার আমাকে যেতে হবে, না হলে ওই কালজবন আবার কোনো সংকট নিয়ে আসবে। আজ আপনি আমাকে নিজের হাতে জল পান করিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে চিরকালের জন্য মুক্ত করে দিলেন। বালক, শীঘ্র যদি তুই আমার সামনে না আসিস, তাহলে আমি এই বনটাই নয়, বরং সমস্ত ব্রজভূমিকে জ্বালিয়ে ভস্ম করে দেব। কালজবন!